মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবলের শততম টেস্টটাকে স্মরণীয় করে রাখলেন তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, হাসান মুরাদেরা। অবিশ্বাস্য রকমের ভালো খেলেছে বাংলাদেশ, একেবারে ক্লিন সুইপ করে দিয়েছে আয়ারল্যান্ডকে। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়, দ্বিতীয় ম্যাচেও জয়। যদিও দ্বিতীয় ম্যাচের পঞ্চম দিনে আয়ারল্যান্ড একটা রেকর্ড করে ফেলেছে, অর্থাৎ প্রথম সেশন তারা পুরোটা ব্যাট করেছে এবং দ্বিতীয় সেশনেও তারা লম্বা সময় ব্যাট করেছে। এই রেকর্ডটা তারা যেটা করেছে সেটা হচ্ছে চতুর্থ ইনিংসে 17 বছর পর মিরপুরে 100+ ওভার ব্যাট করা। একটা এইটাই হচ্ছে তাদের রেকর্ড আর কি, মানে 17 বছর পর চতুর্থ ইনিংসে 100+ ওভার তারা ব্যাট করেছে। এর আগে এই রেকর্ডটা ছিল বাংলাদেশের দখলে শ্রীলঙ্কার বিপক্ষে 2008 সালে। আমরা 126.2 ওভার ব্যাট করেছিলাম। এনিওয়েজ, মুশফিকুর রহিমের শততম টেস্টটা মুশফিক নিজেও রাঙিয়েছেন, শতক করেছেন, হাফ সেঞ্চুরি করেছেন। হু নোজ, আমরা তাকে যদি সুযোগ দিতাম তিনি হয়তো রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে 2টি 100 করার মাইল ফলকটা স্পর্শ করতে পারতেন। বাট ইটস এ টিম গেম, এটা দলগত কোনো খেলা না। দলের কথা চিন্তা করে হয়তো ওই সময় বাংলাদেশ ডিক্লেয়ার করে দিয়েছিল। এনিওয়েজ, মিরপুরের পিচ দেখে খুবই ভালো লাগলো। মিরপুরের পিচ আসলে এ ধরনের বিহেভ করবে এটা বোধহয় বাংলাদেশ, আয়ারল্যান্ড কেউই ভাবেনি। তবে আয়ারল্যান্ডের শেষের দিকে যারা ব্যাট করেছেন, যারা ব্যাট করেন আর কি, টেলেন্ডাররা, তাদের প্রতি হ্যাটস অফ, ডান হাতে দিচ্ছি। তারা আসলে যোগ্য সঙ্গ দিয়েছেন ক্যাম ফারকে। এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।